গল্পের শুরুতে আমরা তাইপনকে দেখতে পাই। তাইপন তো একটা জায়গায় আসে কাঠ বানানোর জন্য। ও সিয়নের জন্য একটা কাঠ বানাতে দিয়েছিল। সেখানে কাঠ বানানো হয়ে গেলে ও তো এই কাঠগুলো নিয়ে নেয়। আর তারপরে ওর চোখ ওখানে পিঙ্ক কালারের একটা পার্সের উপর পড়ে। তাইপন ওই পার্সটা ওর জন্য নিয়ে নেয়। তাইপন বেশ খুশি থাকে। এরপর আমরা সিয়নকে দেখি। পরদিন ও অফিসে চলে আসে, কিন্তু অফিসে কেউই তো ছিল না। কিন্তু ভেতরে গেলে সিয়ন দেখতে পায় তারপর আগে থেকে অফিসে আছে। আর তারপর ওকে তো ওই পার্সটাও দিয়ে দেয়। সিয়ন এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ও দেখতে পায় নিজের নামেরই কার্ড রেডি করা হয়েছে, যেটা দেখার পরে ওর অনেক বেশি খুশি লাগে। কারণ এটা ওর ড্রিম জব ছিল, যেটা তাইপন ওকে দিয়েছে। কিন্তু ওদের অনেক হার্ড টাইম পার করতে হবে। ওরা এরকমটা প্রস্তুতিও নিয়েছে, তাই ওরা বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করে। এদিকে হিয়ন ওই মালগুলো দেখতে থাকে। ও এই ফেব্রিক গুলো ভালো করে দেখে নেয় আর ওর ম্যানেজারকে বলে দেয়, এর মধ্য থেকে একটা ফেব্রিক রেখে দিও, এটা তাইপুনকে গিফট করব। বেচারার তো গায়ে দেওয়ার মতো কিছুই থাকলো না, এগুলো দিয়ে ও ড্রেস রেডি করে নিবে। হিয়ন এগুলো বলতে থাকে আর ম্যানেজারের সাথে হাসাহাসি করতে থাকে। এইদিকে হিয়ন বেকোর সাথে দেখা করতে যায়। তারপর বেকোকে ও ভালো মতো রিকোয়েস্ট করে ওর মালগুলো ফেরত দেওয়ার জন্য। ওই কন্ট্যাক্ট পেপারটাও দেখায়, যেখানে ওরা কন্ট্যাক্ট করেছে আর ওদের ফ্যাক্স গিয়ে এসেছে। তখন উনি তো বলে, আমি কিছুই করতে পারবো না, ওটা আমার হয়ে গিয়েছে। তুমি চাইলে আমার কাছে তোমার কোম্পানিটা বিক্রি করে দিতে পারো, তাহলে তোমার কিছু হেল্প হবে, কারণ তোমার বাবা তো আমার বন্ধু ছিল। তখন আমরা দেখি তাইপন সেরকম কিছুই বলে না। না বলে ও তো ফিরে চলে যাচ্ছিল। কিছু দূর গিয়ে ও আবার ফিরে আসে। তাইপন বলে, এখন আমি ওই কোম্পানির সিও, আর এটা আমার কোম্পানি। আমি কি করব এটা আমার ব্যাপার। তবে তুমি যা করেছো এর জন্য তোমায় পস্তাতে হবে। বেকো তো বলে, আমি তোমার মালগুলো কখনোই ফেরত দেব না, তোমার যা খুশি তুমি করতে পারো। তার জন্য তাইপন আর কিছুই বলে না, শুধু বলে, আমি তোমায় দেখিয়ে দিব। এটা বলে তাইপন ওখান থেকে চলে যায়। ও যখন অফিসে আসে ও এসে দেখতে পায় একটা ফোন অনবরত বেজেই চলেছে। তারপর ও ফোনটা খুঁজতে থাকে কোথায় বাজছে। এরপর ফোনের কাছে গিয়ে তাইপন তো ফোনটা রিসিভ করে। তখন ওই ট্রাক ড্রাইভার ওকে বলে যে, তোমাদের অনেক ফোন করেছি, তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। তার জন্য তাইপন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে ওই ট্রাক ড্রাইভারটা চলে আসে। এরপর উনি নেমে বলে, তোমার জিনিসগুলো অনেকদিন যাবৎ আমার কাছে আছে। তাইপন তো এটা শোনার পরে বেশ অবাক হয়ে যায়। ও গিয়ে দেখতে পাই যে ওদের ফেব্রিক গুলো কিছু এই ট্রাকে আছে। তখন ট্রাক ড্রাইভার ওকে জানায়, ওই দিন যখন তোমার বন্ধুর সাথে তুমি কাজ করছিলে আমি তোমাদের দেখতে পাই, তোমরা অনেক বেশি খারাপ সময় পার করছিলে। তার জন্য আমি ভেবেছিলাম কিছু মাল এখানেই থাকুক, তাহলে তোমাদের হেল্প হবে। তাই ট্রাকে করে আমি রেখে দিয়েছিলাম। আমি জানতে পেরেছি বেকো তোমার সাথে কি করেছে। আর এরপরে আমি তোমার কোম্পানিতে অনেকবার ফোন করেছি, কিন্তু কেউই ফোনটা রিসিভ করেনি। একবার তো কেউ একজন রিসিভ করেছিল কিন্তু কথা বলেনি। তার জন্য এই জিনিসগুলো নিয়ে আমি এরকম ঘুরে বেড়াচ্ছি, তুমি আমাকে কিছু পে করে দাও। তখন আমরা দেখি তাইপন বলে, অবশ্যই, কারণ ওর তো খুশির সীমা ছিল না, কেননা বেশ কতটা ফেব্রিক ও পেয়ে গিয়েছে। ওইটা বিক্রি করলে কিছু টাকা পাবে। এরপরে আমরা মাজিনকে দেখি। মাজিন তো খুব হ্যান্ডসাম হয়ে রেডি হয়ে যায় আর বেকোর ম্যানেজারের সাথে একটা ডিল করে। আর তারপর আমরা দেখি বেকোর ম্যানেজার তাকে কিছু টাকাও দিয়ে দেয়। আসলে মাজিন মিথ্যে মিথ্যে বলেছিল ওগুলো বিক্রি করে দিবে। এদিকে আমরা দেখি যে তাইপন তো পোর্টে ওই মালগুলো দেখতে থাকে, যেগুলো বেকো বাইরে বিক্রি করার চিন্তা ভাবনা করছে। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখি। তাইপন আর সিয়ন তো আলোচনা করছিল যে কিভাবে আমরা ওদের থেকে টাকা নিতে পারি। তখনই সেখানে মাজিন চলে আসে। মাজিনকে দেখা মাত্রই দুজনের মাথায় একটা আইডিয়া চলে আসে যে এই লোকটাকে দিয়ে ওরা কাজে লাগাবে। তখন মাজিন তো ওখানে সঞ্চয় বইটা রেখে দেয় আর বলে, এই সেভিংস এর বইটা আমাকে কেন পাঠিয়েছো? আমি কি দেশদ্রোহী নাকি? আমার কাছে এই বইটার কোনো প্রয়োজন নেই। এদিকে ওরা দুজন হাসতে থাকে। মাজিদ তো বুঝতে পারে না কেন ওরা একে দেখে হাসছে।
এরপর আমরা দেখি ওরা তো বলে তোমার একটা কাজ করতে হবে, আর তার জন্যই মাজিনকে পাঠায় ওই ম্যানেজারের সাথে ডিল করতে। মাজিন যখন ডিল করছিল তখন ওখানে তাইপুন আর সিয়ন ছিল। ওদের সাথে ডিল করে যে এই জিনিসগুলো বিক্রি করে দিবে, আর মাজিন এমনটাই করে আর তার থেকে টাকাও নিয়ে নেয়। এরপর আমরা দেখি এই টাকাগুলো সিয়নকে দিয়ে দিচ্ছিল আর বলছিল তোমরা কোম্পানির কাজে লাগিও। তখন আমরা দেখি যে তাইপুন ওই সঞ্চয় বইটা আবার ওনাকে দিয়ে দেয়, কিন্তু উনি এবারও বইটা নেয় না। বলে আমি তোমার বাবার সাথে অনেকদিন কাজ করেছি, সে অনেক খারাপ সময় পার করেছে, তার জন্য আমরাও খারাপ সময় পার করেছি। এর মানে এই নয় যে এখন আমার এটা নিতে হবে, সে আমাদের অনেক উপকারও করেছে। যখনই প্রয়োজন তুমি আমাকে ডাকতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব। এরপর মাজিন তো বলে তোমাদের সামনে অনেক খারাপ সময় আসবে, দুজন অটুট থেকো। এটা বলে মাজিন ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ওই ম্যানেজার বেকোর কাছে আসে, আর তারপর জানতে পারে সে যে ডিল করেছে সেটা পুরাটাই ফ্রড ছিল। ওরা যেমন কাজে লাগিয়েছিল ডিলে, ওরাও সেম তাই করেছে। তার জন্য বেকো অনেক বেশি রেগে যায় আর তার ম্যানেজারকে মারতে থাকে যে তুমি কেন ওই পেপারটা ভালো করে পড়োনি। এরপর ওকে থ্রেট দেয় খুব তাড়াতাড়ি ওটা নেওয়ার জন্য। এরপর একটা মেয়ে এসে বলে যে সিও তাইপুন এসেছে। এই কথাটা শুনে সবাই বেশ অবাক হয় যে ও আবার কবে সিও হলো। বাইরে এসে দেখে তাইপুন আর সিয়ন দাঁড়িয়ে আছে। তখন ওরা দল বেঁধে বাইরে নেমে আসে। এরপর বেকো বলে যে তুমি যে কাজটা করেছো মোটেও ঠিক করোনি। তখন তাইপুন বলে দেখো, এই মালগুলোর জন্যই তোমরা অস্থির হয়ে গিয়েছো, এটাই বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যে কাজ করেছো আমিও সেম কাজটাই তোমাদের সাথে করে দিলাম। তুমি যদি এগুলো নিতে চাও তাহলে এই ডিলটা করতে পারো। তখন আমরা দেখি বেকর একটু একটু ইচ্ছা থাকে এই মালগুলো নেওয়ার জন্য, কিন্তু হিয়ন বলে তুমি আবারও ওদের এই ফাঁদে পা দিও না। তখন বেকো বলে তুমি থামো। আর তাইপুন তো ওদেরকে দেখে হাসতে থাকে যে ওরা যেমনটা করেছে তাইপুনও সেম অমনি করেছে। এরকম হাসতেই থাকে। সিয়ন তখন ওর হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। এরপর তাইপুন চোয়ের সাথে দেখা করে মিস্টার চোয়কে ওই টাকাগুলো ফেরত দিয়ে দেয়, যে টাকাগুলো ওর বাবার থেকে উনি পেত। আসলে মিস্টার চোয়ের অবস্থাও খুব একটা ভালো ছিল না, উনিও খুব খারাপ সময় পার করছিল। এরপর উনি তো তাইপুনকে কিছু খাবার খেতে দেয় আর বলে শোনো, সব খাবার কিন্তু খেয়ে ফেলো না, আমার জন্য কিছু রেখে দিও। আর তোমাকে অনেক ধন্যবাদ টাকাগুলো দেওয়ার জন্য, কারণ আমি নিজেও অনেক খারাপ সময়ের মধ্যে পার করছি, তাই এমনটা আমার করতে হয়েছিল। এরপর তারপর একটা বিজনেস ট্যুরের প্ল্যান করে, সাথে ও সিয়নকেও নিয়ে যাবে। সিয়ন বলে আমরা কোথায় যাচ্ছি? তাইপুন বলে আমাদের একটা জায়গা থেকে ইনভাইটেশন এসেছে, আমরা ওখানেই যাব। সিয়ন বলে সত্যি ইনভাইটেশন এসেছে নাকি? ও বলে হ্যাঁ, আমাদের একটা জায়গা থেকে ডাকা হয়েছে, আমরা ওখানেই যাব। আর এখানে তাইপুন অনেক বেশি হ্যাপি থাকে। এরপর ওরা দুজন তো ট্যুরে চলে যায়। তাইপুন আর সিয়ন তো বাইরে এসে সবকিছু দেখতে থাকে। তখন সিয়ন বলে তুমি সত্যি করে বলো, আমাদের সত্যি কি ইনভাইট করেছে নাকি? তাইপুন বলে আরে না করলে কি সমস্যা, আমরা এমনিতেই করতে যাব। তখন আমরা দেখি দূর থেকে একজন ওদেরকে ডাকতে থাকে। উনি ছিল মিস জারান, যে ছিল ওর বাবার বন্ধু। তখন মিস জারান বলে তুমি একদম তোমার বাবার মতো দেখতে হয়েছো, আর তোমার বাবার মতোই দেখতে লাগছে। আর এরপর বলে তুমি এত ব্যাকডেটেড কেন? এটা বলে ওর মাফলারটা খুলে ফেলে। আর তারপর সিয়নকে জিজ্ঞেস করে তুমি কে? এরপর সিয়ন তো সবকিছু বলে দেয়। এরপর আমরা দেখি মিস জারান ওদের সাথে করে একটা জায়গায় আসে। সেখানে তো ওনার ডলারগুলো গোনা হচ্ছিল, যেটা দেখার পরে ওরা দুজনই ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে যে ওনার কাছে কত টাকা, আর ওরা তো এখন পুরোপুরি ব্যাংকরাপ্ট। তখন মিস জারান বলে আমি একটা জায়গায় যাচ্ছি, আমার কিছু ডলার এক্সচেঞ্জ করতে হবে। তখন সিয়ন বলে আমিও সাথে যেতে চাই। আর তখন উনি বলে ঠিক আছে, তুমি আমার সাথে আসতে পারো। তাইপুন বলে তোমরা দুজন একসাথে যাও, আমি একটু মার্কেটগুলো ঘুরে দেখি। এরপর ওরা তো চলে যায়। সিয়নও ওদের সাথেই থাকে। এদিকে তাইপুন তো মার্কেটগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। আসলে এটা একটা বাণিজ্যিক এলাকা ছিল, এখান থেকে সবাই প্রোডাক্ট নিয়ে যেত। এরপর মিস জারান একটা জায়গায় টাকা এক্সচেঞ্জ করে। তখনই আমরা দেখি ওরা তো হিসাব করছিল কত টাকা পাবে। সিয়ন ক্যালকুলেটর ছাড়াই সবকিছু বলে দেয় যে এই ডলারে এই টাকা পাবে, যা শুনে মিস জারান বেশ অবাক হয় যে মেয়েটা কত ট্যালেন্ট।
এদিকে তাইপুন শু পার্ক নামের একটা শপের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে অনেক শু ছিল আর একটা লোক বই পড়ছিল। তখন তাইপুন ওনাকে জিজ্ঞেস করে, এই শুগুলোর মালিককে আপনি নাকি? এই শপের ওনারকে? তখন উনি বলে, হ্যাঁ, এই শপের ওনার আমি। তারপর তাইপুনকে উনি এই শুগুলো দেখাতে থাকে যে এগুলো কত মজবুত। একটা লোহার উপরে বাড়ি দিয়ে দেখায়, দেখো এটা কত মজবুত যে একটা ছিদ্রও হচ্ছে না। যা দেখে তাইপুন অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর ও নিজেও ট্রাই করতে থাকে। এরপর তাইপুন বলে, আমার এগুলো অনেক ভালো লেগেছে, আমি এই কারখানাটায় যেতে চাই। তখন উনি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে করে নিয়ে যাব। এরপর লোকটা তো তাইপুনকে তাদের কারখানায় নিয়ে যায়। সেখানে অনেক রকম সুদ ছিল আর এখানে সেগুলোর দামও অনেক বেশি কম ছিল, যেটা দেখে তাইপুনের অনেক বেশি ভালো লাগে। ও তো এখানে বেশ অবাক হয়ে যায় আর ওর মাথায় একটা আইডিয়াও চলে আসে। ও ওনার সাথে একটা ডিল করে ফেলে যে এখান থেকে ও পাইকারিতে শুনবে আর তারপর এগুলো ও বিক্রি করবে। লোকটা বলে, ঠিক আছে, পাইকারিতে উনি দিতে পারবেন। এরপর তাইপুন তো ওদের সাথে এসে আলোচনা করে যে ও আজকে একটা শপে গিয়েছিল আরো ডিল করে এসেছে। তখন আমরা দেখি সিয়ন তো এটা দেখতে থাকে আর বলে, তুমি এটা কেন করেছো? সবকিছু না জেনে শুনেই তুমি কেন ডিল করেছো? তুমি এখনই এটা ক্যান্সেল করে দিয়ে আসো। এটা বলে ওকে এটা ক্যান্সেল করতে বলে। তাইপুন এমনটা করতে রাজি হয় না। তার জন্য সিয়ন রেগে যায় আর ওকে তো একটা ধমক দিয়ে বসে, বলে যে তোমার আবার বুদ্ধি কবে হবে। তাইপুন ওর ধমক খেয়ে চুপচাপ বসে থাকে আর মিস যারা এগুলো দেখে হাসতে থাকে। সিয়ন তো রাগের সাথে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা নামহুকে দেখি। ওর তো সেই অডিশনের কথা মনে হয় আর তারপর ও তো ওখানে ফোন করে যে ও যে অডিশন দিয়েছে সেটার রেজাল্ট কি। আসলে ওখানে ও সিলেক্ট হয়নি, তার জন্য ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। ও তো মায়ের রেস্টুরেন্টে এখন কাজ করতে থাকে। নাম ওর শখ ছিল সিঙ্গার হওয়ার, হয়তো এটা আর হবে না। এরপর আমরা মিস জানানকে দেখি। উনি তো ওদের দুজনকে নিয়ে একটা জায়গায় খাবার খেতে আসে। সেখানে এসেও তাইপুন ওই জুতোর কথাই বলে আর দেখাতে থাকে, বলে যে দেখো এটা কত হার্ড, আর সবার সামনে এটা প্রমাণ করতে থাকে এটা কত মজবুত। মিস জানান তো অনেক বেশি এম্বারেস ফিল করে আর বলে, এগুলো এখানে বন্ধ করো, এখানে আমার একটা মান সম্মান আছে, সব নষ্ট হয়ে যাবে। আর তারপর ওকে ইগনোর করার জন্য সিয়নের সাথে গল্প করতে থাকে যাতে করে ওর এই বকবক শুনতে না হয়। তাইপুন এগুলো বুঝতে পারে। তাইপুন বারবার ওদের থেকে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউই ওদের দিকে তাকায় না। এরপর আমরা দেখি তাইপুন আর সিয়ন বিচের সামনে বসে থাকে। সেখানে তো দুজনই চুপচাপ বসেছিল। তখন তাইপুন বলে, শোনো, আমি অবশ্যই ভালো কিছু একটা করব যদি তুমি আমার সাথে থাকো। তাইপুন আবারও ওই শুয়ের কথাই বলতে থাকে যে ও নতুন করে বিজনেস স্টার্ট করবে। সিয়নকে ওর পাশে চাই। তারপর ও বলে, খাতা কলম বের করো, আমি আমার উইশ লিখবো। সিয়ন বলে, এখন আমার কাছে কিছুই নেই। তারপরে ওর হাতটা নিয়ে নেয় তাইপুন আর ওর হাতের উপর লিখতে থাকে নিজের উইশটা, যে ও ফার্স্ট কি করতে চায়। আর তারপর দুজন ওখানে বসে মজা করতে থাকে। একটা পর্যায়ে ওরা হাঁটতে থাকে আর এরপর কথা বলতে থাকে। দুজন অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিল। সিয়ন তো ওকে ধন্যবাদ জানায় এখানে আনার জন্য, কারণ ওর শহর থেকে ও কখনোই বাইরে যায়নি আর এরকম ট্যুরে এসে ওর অনেক বেশি ভালো লাগছে। তাই বোনও ওকে ধন্যবাদ জানায় ওর সাথ দেওয়ার জন্য। মিস জানান ওদের দুজনকে দেখে হাসতে থাকে। ওদের দুজনকে একদম লাভ বার্ডের মতো লাগছিল, ওনার অনেক ভালো লাগছিল। উনি দূর থেকে ওদেরকে দেখতেই থাকেন। এরপর আমরা দেখি বাড়িতে ফেরার আগে তাইপুন একটা শপে যায়। সেখানে ও একটা কেক নিয়ে নেয় আর তারপর একটা কেক দেখতে পায় যে গিফটটা ওর অনেক বেশি ভালো লাগে। ও ওর মায়ের জন্য এটা নিতে চায়। ওর মা এইরকম গিফট অনেক পছন্দ করে। তাইপুন এগুলো নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। এরপর আমরা দেখি তাইপুন বাড়ির ভিতরে ঢুকলে একটু অবাক হয়ে যায়, কারণ সেখানে ব্যাংকের অনেক লোকজন ছিল। ও তো বলে যে তোমরা এখানে কি করছো? আসলে ওর বাবা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল আর তাই বাড়িটা তো তারা নিয়ে নিচ্ছে। ও এটা জানতে পেরে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ ওর মা ওকে কিছুই জানায়নি।
ব্যাংকটা বাড়িটা নিয়ে নেওয়ায় অনেক লোকই এখানে চলে আসে যারা ওর বাবার থেকে টাকা পেত। আর এরপর দামি দামি জিনিসগুলো নিতে থাকে, যেটা দেখে তাইপুনের অনেক খারাপ লাগে। আর এরপর তাইপুন খেয়াল করে ওর আনা কেকটা পায়ের নিচে নষ্ট হয়ে যাচ্ছে, যা দেখে ও নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মাকে নিয়ে বেরিয়ে আসে। তখন ওর মায়ের অনেক ঠান্ডা লাগছিল। তারপর নিজের সোয়েটার খুলে মাকে দিতে চায়। তখন ওর মা বলে, এটা তোমার কাছেই রাখো। কিন্তু তারপরেও ওর মাকে সোয়েটারটা দিয়ে দেয়। ওর মা সোয়েটারটা খুলে ফেলে আর বলে, তুমি পরো, আমার সোয়েটার আমি ভিতর থেকে নিয়ে আসছি। এটা বলে উনি চলে যায়। এরপর উনি আবার কিছু দূর গিয়ে ফিরে আসে, বলে এই বাড়ির বাইরে ওনার খুব মূল্যবান একটা জিনিস রয়েছে। এরপর উনি দৌড়ে চলে যায়। তখন আমরা দেখি তারপর পেছন থেকে মাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওর মা ভিতরে চলে যায়। এরপর ওর মা তো ফিরে আসে। তখন তাইপন বলে, তুমি সত্যি করে বলো ভিতরে কেন গিয়েছিলে? তখন তাইপনের মা বলে, তোমার বাবা কিছুদিন আগে আমাকে একটা স্লিপার দিয়েছিল, আর এটাই আনার জন্য আমি ভিতরে গিয়েছিলাম। আমি আসলে এই স্লিপারটা অনেক পছন্দ করি, কারণ তোমার বাবাকে আমি অনেক বেশি মিস করি। তখন তাইপন ওর মায়ের পায়ের দিকে তাকায়। ওর তো অনেক বেশি খারাপ লাগে নিজের এই পরিস্থিতির জন্য। এরপর ওর মা বলে, আমরা এখন কোথায় যাব? তখন তাইপন বলে, একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর তাইপন ওর মাকে নিয়ে ওখান থেকে রওনা দেয়। ওরা দুজনই ঠান্ডার মধ্যে বাইরে কোথাও একটা চলে যায়। এরপর আমরা দেখি তাইপুনের মা তো একটা বুথে ফোন করে রিলেটিভদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এখানে অনেকেই ফোন রিসিভ করে না, আবার যারা রিসিভ করে তারা অনেকেই বলে আমরা তোমাদের নিতে পারবো না। এরপর বাইরে বের হয়ে আসলে উনি তো বলে, এখন আমরা কি করব, কোথায় যাব? তখন তাইপুন বলে, চলো আমরা বাবার কাছে চলে যাই। এটা শোনার পরে ওর মা তো অবাক হয় আর বলে, তুমি এগুলো? তাইপন গিয়ে বলে, আমার সঙ্গে চলো, দেখো আমি কোথায় নিয়ে যাই। তারপরেও মা যেন থামতেই চায় না। আসলে তাইপুন ওর বাবার কোম্পানিতে নিয়ে আসে। এখানে আসার পরে তাইপুন বলে, আমি তোমাকে এখানেই আনতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো বুঝতে পারোনি। এটা বলে তাইপুন হাসতে থাকে। তখন ওর মা আবারও রেগে যায়। এরপর তাইপুন মায়ের জন্য নুডলস রেডি করে। ওদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, তার জন্য তাইপুন এমনটা করে। ওর মা তো অনেক খুশি হয় তার ছেলে তার জন্য খাবার নিয়ে এসেছে। এরপর নুডলস খেয়ে উনি তো বলে, তুমি খুব ভালো নুডলস রান্না করেছো। তখন তাইপুন বলে, আমি আরো অনেক কিছুই রান্না করতে পারি, তোমাকে একটা সময় খাওয়াবো দেখো। তারপর দুজন মিলে খাবার খেতে থাকে। এরপর ওর বাবার অফিসে ওর মা গিয়ে শুয়ে পড়ে। এরপর তাইপুন ওর মায়ের গায়ের উপরে আরো গরম কাপড় দিয়ে দেয়, যাতে করে ওনার ঠান্ডা কম লাগে। এরপর মায়ের জন্য আনা গিফটটা দেখায়, যেটা দেখে ওর মা অনেক বেশি খুশি হয়ে যায় যে তার ছেলে তার জন্য একটা গিফটও নিয়ে এসেছিল। কিন্তু তাদের পরিস্থিতি আসলে অনেক খারাপ, তাই একটা সুইটেবল প্লেস এটা দিতে পারেনি। তাই তাইপুনের মনটা অনেক খারাপ ছিল। তখন মা বলে, সব ঠিক হয়ে যাবে। এটা বলতে বলতে উনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তারপর মায়ের এরকম অবস্থা দেখে ওর অনেক বেশি কষ্ট লাগে, যে কেমন কয়দিন আগে ওরা ভালো ছিল, আর আজকে কি হয়ে গেল ওদের সাথে। এগুলো ভেবে ও কান্না করতে থাকে আর ওই গিফটটার দিকেই তাকিয়ে থাকে। তারপরের মধ্যে একটা জেদ কাজ করে যে ভালো কিছু ওকে করতেই হবে, মাকে ভালো রাখতেই হবে। এদিকে আমরা বেকোকে দেখি। মিস বেকো তো বলতে থাকে যে ওদের বাড়িতেও চলে গেল, এবার অফিসটা না কখন চলে যায়। আসলে ওদের ওই বাড়ি চলে যাওয়াতে ওনারও অনেক বড় হাত ছিল, এটা বলে উনি জোরে জোরে হাসতে থাকে। এরপর আমরা টাইপুনকে দেখি। তাইপুন তো শু পার্কের ওই জুতোগুলো দেখতে থাকে, ওগুলো কিভাবে বানানো হয়েছে সবকিছু ও দেখতে থাকে। এরপর ওখানকার শুটা ও হাতে নেয় আর তারপর ভালো করে সবকিছু দেখে হাসতে থাকে। ও হয়তো কোনো বড় একটা প্ল্যান করতে যাচ্ছে। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। পরবর্তী এপিসোড দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।